আগামীকাল থেকে সারা ভারতবর্ষ জুড়ে 5টি গুরুত্বপূর্ণ নতুন নিয়ম কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই নতুন নিয়মগুলি সম্বন্ধে যদি আপনি আগে থেকেই না জানেন তাহলে ভবিষ্যতে বড় কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, আগামীকাল থেকে সারা ভারতবর্ষ জুড়ে কোন 5টি নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার, সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। নতুন বছর অর্থাৎ 2026 সালের প্রথম মাস জানুয়ারিতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হতে চলেছে। মূলত গ্যাসের সিলিন্ডারের দাম থেকে শুরু করে ব্যাংকিং, কর, কৃষি প্রকল্প এবং অন্যান্য অনেক সুযোগ সুবিধা সম্পর্কিত নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। এই নিয়মগুলি 1 জানুয়ারি 2026 থেকেই কিন্তু পরিবর্তন হতে চলেছে। তো বন্ধুরা, 1 জানুয়ারি 2026 থেকে কোন কোন নিয়মগুলি পরিবর্তন হতে চলেছে আপনারা 1 নাম্বার দেখতেই পাচ্ছেন, এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম পরিবর্তন হতে চলেছে 2026 থেকে। জানিয়ে রাখি যে প্রতি মাসের প্রথম দিনেই এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। ডিসেম্বরে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কিন্তু 10 টাকা কমানো হয়েছিল। এদিকে আগামী 1 জানুয়ারি 2026 থেকে ঘরোয়া গ্যাসের সিলিন্ডারের দাম কিন্তু কমার আশা করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দিতে পারে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, ডিসেম্বর মাসে কিন্তু বাণিজ্যিক 19 কেজির যে গ্যাসের সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের দাম কিন্তু 10 টাকা কমানো হয়েছে। এবং এই জানুয়ারি থেকে কিন্তু বাড়িতে ব্যবহৃত যে 14.2 কেজির গ্যাসের সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের দাম কিন্তু কমার আশা করা হচ্ছে। 2 নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে, কৃষকদের জন্য বড় পরিবর্তন। নতুন বছরে কৃষক সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করা হবে। উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে কিষাণ আইডি কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। এই কিষাণ আইডি ছাড়া প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির অধীনে কিস্তি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ যদি আপনার কাছে ফার্মার আইডি বা কিষাণ আইডি না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু আটকে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এদিকে শস্য বীমা প্রকল্পে একটি বড় পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। 2026 সালে খারিফ মাস থেকে বন্য প্রাণীর দ্বারা ফসলের ক্ষতিও কিন্তু বীমার কভারেজের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এক্ষেত্রে ক্ষতির জন্য কিন্তু 72 ঘন্টার মধ্যে রিপোর্ট করাতে হবে। অর্থাৎ 2026 থেকে কিন্তু এই নতুন নিয়মটিও কার্যকর হতে চলেছে যে বন্য প্রাণীদের দ্বারা ফসলের ক্ষতি এটিও কিন্তু বীমার কভারেজের মধ্যে অন্তর্ভুক্ত করা হতে চলেছে। 3 নম্বর যে পরিবর্তনটি হতে চলেছে, প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা আবশ্যক। আপনি যদি 1 জানুয়ারি 2026-এর মধ্যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করেন সেক্ষেত্রে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে ব্যাংকিং লেনদেন, আয়কর রিটার্ন এবং অন্যান্য আর্থিক বিষয়ে সমস্যা হতে পারে। তাই এই কাজটি সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমনটা কি আপনারা বুঝতেই পারছেন, আপনি যদি এখনো পর্যন্ত প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক না করিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় বা বন্ধ করে দেওয়া হবে। তার ফলে কিন্তু আপনার ব্যাংকিং লেনদেন ও বিভিন্ন আর্থিক লেনদেনে সমস্যা হতে পারে এবং দিতে হতে পারে জরিমানাও। তাই যারা এখনো পর্যন্ত প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করেননি তাদের জন্য এই নিয়মটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যত দ্রুত সম্ভব আপনারা প্যান কার্ড ও আধার কার্ড কিন্তু লিঙ্ক করিয়ে নেবেন। 4 নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে, ব্যাংকিং এবং কর সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। 2026 সালে একাধিক ব্যাংকিং এবং ইনকাম ট্যাক্স সংক্রান্ত নিয়ম পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে আয়কর রিটার্ন ফর্মগুলি সংশোধনের সম্ভাবনাও রয়েছে এবং আরও তথ্যভিত্তিক তথ্যের প্রয়োজন হতে পারে। এছাড়া 2026 সালের এপ্রিল মাস থেকে ক্রেডিট স্কোর মাত্র 7 দিনের মধ্যে আপডেট করা হবে, যা আগে 15 দিনের মধ্যে কিন্তু আপডেট করা হতো। অপরদিকে এসবিআই এবং অন্যান্য ব্যাংকগুলি কিন্তু ঋণের সুদের হার কমাচ্ছে এবং ফিক্সড ডিপোজিটের হার সংশোধন করতে চলেছে, যার প্রভাব 2026 সাল থেকেই কিন্তু দৃশ্যমান হবে, অর্থাৎ দেখা যাবে। অর্থাৎ আপনি যদি ঋণ বা লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু 2026 থেকে এই ঋণের সুদের হার অনেকটাই কমতে চলেছে, যার প্রভাব কিন্তু 2026 থেকেই পড়তে চলেছে। 5 নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে, রেশন কার্ডের নতুন নিয়ম কার্যকর হতে চলেছে 2026 থেকে। 2026 সাল থেকে রেশন কার্ড প্রক্রিয়াকে সহজ করা হবে। রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন এখন চালু করা হয়েছে, আর ফলে সাধারণ মানুষ স্বস্তি পাবেন, কারণ জনগণকে আর সরকারি অফিসে যেতে হবে না, বরং বাড়িতে বসেই কিন্তু তারা রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা বুঝতেই পারছেন এই 5টি নিয়ম কিন্তু 1 জানুয়ারি 2026 থেকেই কার্যকর হতে চলেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি এখনো পর্যন্ত এই কাজগুলি না করিয়ে থাকেন বা এই নিয়মগুলি সম্বন্ধে না জানেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি বড় কোনো সমস্যায় পড়তে পারেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।